হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা প্রথমবার এই চ্যানেলে আসছো বা নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এই চ্যানেলে আমি সমস্ত রকম শিক্ষা এবং চাকরি সংক্রান্ত, বিশেষ করে টিচার ওরিয়েন্টেড যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পিএসসি ওরিয়েন্টেড যে টিচার এক্সাম, যেটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও যে ভারতবর্ষের অন্যান্য স্টেটসগুলোতে যে পরীক্ষাগুলো হয় পিএসসি ওরিয়েন্টেড স্কুল টিচার, আমি এই সমস্ত আপডেট দিয়ে থাকি। তাদের তথ্য, খবর, ক্রাইটেরিয়া, সিলেবাস এবং কমপ্লিট গাইড করে থাকি ইংলিশ লিটারেচারটা। এইবারে আসা যাক আজকের ভিডিওর মেন টপিক যেটা, সেটা হচ্ছে যে গতকালকে আমি তোমাদের বলেছিলাম, সেটা নিয়ে আর জলঘোলা করছি না, জাস্ট একটা ছোট্ট কথা বলে রাখছি। সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড লিস্ট, ঠিক আছে, সেটা কিন্তু যত দিন যাচ্ছে এবং যত দিন গড়াচ্ছে, তো সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনাটা কিন্তু ততটাই স্ট্রং থেকে স্ট্রঙ্গার বা আরও স্ট্রংগেস্ট মানে হতে চলেছে। ঠিক আছে, এইবার তোমরা, আমি একটা কথা বলি, তোমরা কমেন্ট করেছো যে স্যার মাদ্রাসাতে আমার এই ব্যাকগ্রাউন্ড আছে, ইংলিশ মিডিয়াম হাবিজাবি যা আছে। দেখো, গ্র্যাজুয়েশন থাকলেই হবে এবং মাস্টার্স পার্টিকুলার সাবজেক্ট থাকলেই হবে, যেটা তোমার মাদ্রাসায় যে সাবজেক্টগুলো আছে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা কমেন্টে এটা করে মানে বলেছো যে স্যার মাদ্রাসার ভ্যাকেন্সি কবে বা পরীক্ষা কবে। আমি কালকেও বলেছি এবং আজও বলছি যে মাদ্রাসার যে ভ্যাকেন্সি এবং পরীক্ষা রিলেটেড যে কিছু, সেটা কিন্তু জানুয়ারি মাসে তোমরা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে। এবং এইটা আমি একটা জিনিস কনফার্ম করি, সেটা হচ্ছে যে এটা কিন্তু সেভেন্থ এসএলএসটি মাদ্রাসা না। কেমন, যেটা যেটা তোমরা গুলিয়ে ফেলছো, হয়তো বারবার কমেন্ট করেছো দেখতে পাচ্ছি। যেটা জানুয়ারিতে বেরোতে চলেছে ওটা হচ্ছে এসএলএসটি এইটথ এসএলএসটি, ওকে, মাদ্রাসার। এটা ফ্রেশ রিক্রুটমেন্ট। এখানে 5,000 5,500 প্লাস কিন্তু সিট বেরোবে এবং সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি, টিচিং, নন টিচিং, মানে 9, 10, 11, 12 আর হেড টিচার এবং কি বলে সুপারিনটেন্ডেন্ট, সব কিছুরই একটা ভ্যাকেন্সি কিন্তু ওভারঅল বেরোতে চলেছে। ঠিক আছে, একটু বলে রাখি যে এইখানে কিন্তু 9, 10, 11, 12 ভ্যাকেন্সিটা একটু কম থাকবে। ঠিক আছে, আর ভ্যাকেন্সি বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের আপার প্রাইমারি টেট। কেমন, এখানে ভ্যাকেন্সিটা একটু বেশি থাকবে। এটা একটা গেল। আচ্ছা, এইবারে আমাদের মেন নেক্সট টপিক হচ্ছে যে তোমরা কালকে একটা কমেন্ট বা আমি পার্টিকুলার ওই সেকেন্ড লিস্ট ওরিয়েন্টেড কমেন্ট বা কাউন্সেলিং বা কবে কী হবে না হবে তোমরা বারবার জানতে চেয়েছো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো, গতকাল রাতে যে আপডেটটা পাওয়া গেল বা পেলাম, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি পক্ষের যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি কতগুলো জিনিস বা তথ্য উনি কালকে বলেছেন। তো আমি সেখান থেকেই বলছি যে উনি বলেছেন যেটা, যে মোটামুটি 11-12, ঠিক আছে, যেটা আমাদের ইন্টারভিউ যেটা হয়ে গেল, তাই তো প্রায় হয়ে যাবে। তো 11-12 যে ফাইনাল লিস্ট বা প্যানেল, সেটা কিন্তু 7th জানুয়ারি প্রকাশ হতে চলেছে। বোঝা গেছে, একাদশ, দ্বাদশ বা 11-12 যে ফাইনাল লিস্ট বা প্যানেল, সেটা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কত, 7th জানুয়ারি, অ্যাকর্ডিং টু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওকে, আর 15th জানুয়ারি থেকে কাউন্সিলিং শুরু হবে 11-12। 15th, 7 জানুয়ারি বেরোচ্ছে ওদের ফাইনাল লিস্ট, তাহলে 15th জানুয়ারি থেকে ওদের শুরু মানে হতে চলেছে কাউন্সিলিং। তো এই কাউন্সিলিংটা করতে 4 মাস সময় লাগবে, উনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনার ভার্সনটাই বলছি। তো 4 মাস সময় লাগবে এই কাউন্সিলিং করতে। তারপরে নবম, দশম বা 9-10 যে ফাইনাল লিস্ট, সেটা কিন্তু বেরোবে 31 মার্চ মধ্যে, 31 মার্চের মধ্যে বা 31 মার্চ বেরোবে, ধরে রাখো। 9-10 যে মেরিট লিস্ট বা মানে প্যানেল ফাইনাল লিস্ট, এবং এদেরও কাউন্সিলিং করতে সময় লাগবে কত, 4 মাস লাগবে। এটা উনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি তার ভার্সনটাই বললাম। এইবার সিম্পল হিসাবে এসো। হিসাবটা হচ্ছে যে ধরো যদি জানুয়ারিতে বেরোয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, মানে আমাদের মে ধরে চলতে হবে, আপ টু মে মান্থ, রাইট? ওভারঅল বলছি আমি কিন্তু। তাহলে এইবার আমাদের কতটা টাইম পেয়েছে, 8 মাস, মানে 31 আগস্ট পর্যন্ত পেয়েছে, মে, জুন, জুলাই, আগস্ট, তাই তো? আমি এই জন্য বলেছি এই সময়টা কিন্তু কালকে বলেছি, আজও বলছি, এটা কিন্তু মোটে অক্সিজেন না, এটা উল্টে কার্বন ডাই অক্সাইড, ড্রাই কার্বন ডাই অক্সাইড কিন্তু এটা, ঠিক আছে?
তো এই জন্যই বলছি যে এই সময়টা কিন্তু কী হবে, এই সময়টা কিন্তু এই সমস্ত, আমি কালকে বলেছি আজও বলছি, যে কেসগুলো মানে উঠে আছে বা ফাইল আপ হয়েছে বা এরকম বিভিন্ন কেস রয়েছে, 44 কেসেস তো এমনি এমনি কেস, তারপরেও বিভিন্ন কেস কিন্তু উঠেছে সাবজেক্ট ওয়াইজ, মানে মার্কস টু অল হাবিজাবি কেস কিন্তু আছে এবং সেগুলো, তো এই জন্য সময়টা কিন্তু নিচ্ছে এরা, এটা একটা ভালো দিক। এইবার যেটা কথা হচ্ছে, তাহলে যেটা ভাইটাল বা বার্নিং কোশ্চেন তোমাদের, সেটা হচ্ছে যে স্যার তাহলে সেকেন্ড লিস্ট কবে নাগাদ বেরোবে, এই কোশ্চেনটা বারবার এসছে এই কমেন্টটা। তাহলে তোমরা সিম্পল লজিকটা এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে সেকেন্ড লিস্ট কবে নাগাদ আসতে পারে। 9-10-এর যে কাউন্সিলিং হবে তারপর নাকি মেরিট লিস্টের পর? আমি তোমাদের যেটুকুনি, যে মানে আমার ছোটো মাথায় যেটুকুনি বুদ্ধি আছে আমি সেটুকুনি বলছি, যে 9-10-এর যখন ফাইনাল লিস্ট এরা বের করবে, 9-10-এর যে ফাইনাল লিস্ট বের করবে কখন, মানে কবে বললাম, 31 মার্চ বের করবে, তাই তো? আমার যেটা মন বলছে ফাইনাল লিস্ট বের করার পরে বা আগে, ফাইনাল লিস্ট বের করার পরে ধরে নেওয়া উচিত, বা মানে তার আগে, মানে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি চাপ আছে, কিন্তু আগেও বেরোতে পারে সেকেন্ড লিস্ট, ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি চাপ আছে। আর যদি বাই চান্স এদিক ওদিক হয়, তাহলে ধরে রাখো 31, ধরে রাখো মার্চে না এপ্রিলে সেকেন্ড লিস্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং ইউটিউবে আমি ওপেনলি বলেছি, কিন্তু বলেছিলাম অনেক কটা ভিডিও যে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে, তখন তোমরা কথাটা বুঝতে পারোনি, উল্টোপাল্টা কমেন্টও করেছিলে ঠিক আছে, সেগুলো আমি হজমও করেছি। তো আমি বলছি আবার যে 31 মার্চের আশপাশ কি তার 1-2 সপ্তাহ পরে এদিক ওদিক সেকেন্ড লিস্ট বেরোবে। এবার তোমরা যেটা বলেছো যে যাদের কাট অফ, আমি আবারও বলছি, আমি বারবার বলছি কিন্তু এটা, যে যারা 3-4 নম্বরের জন্য ছিটকে বেরিয়ে গেছো না, সেকেন্ড লিস্টে সবকটার চান্স রয়েছে, কারণ সেকেন্ড লিস্টে কাট অফটা নামবে, একেবারে দুম করে অনেকটা নামবে না, যেটা আমি আগেও বলেছি, এটা রিপিট করছি, অনেকটা নামবে না, কিন্তু কাট অফটা বেশ খানিকটা নামবে, বেশ খানিকটা, কারণ নামার পিছনে অনেকটা ভ্যালিড লজিক রয়েছে, কোনো ম্যাজিক থাকে না, কিন্তু লজিক আছে। লজিকটা হচ্ছে কি, যে কেন নামবে, কারণ 2016 যারা আনটেন্টেড বঞ্চিত যোগ্য, তাদেরকে এখানে চান্স দিতে হবে, তো তাদের মার্কস ওয়াইজ তো কাট অফটা দেবে, তাই তো? তো কাট অফ এখানে প্রচুর ফ্রেশার এখানে ঢুকবে। এবার তোমরা কালকে বেশ কয়েকটা কমেন্ট এসছে, একই কমেন্ট করেছো সবাই, যে স্যার রেশিও অনুযায়ী এক্সেস ক্যান্ডিডেট ডাক পেয়েছে। এটা খুব ভ্যালিড কমেন্ট, খুব সুন্দর কমেন্ট, আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি, এটা অনেকে করেছো খুব লজিক্যালি, যে স্যার আপনি যে বলছেন সেকেন্ড লিস্ট বেরোবে, ফ্রেশারদের চান্স থাকবে, তাহলে কী করে হবে স্যার, যে যেটা লিস্ট আপ হয়েছে সেটা হচ্ছে 1:1:6, যেটা সেটা কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু স্যার এক্সেসিভ ডেকেছে। এবার তোমাদের পয়েন্টটা আমি ভাঙছি, মন দিয়ে শোনো, তোমরা ব্রেনটা একটু লাগাও না, কেন বুঝতে পারি না, কিছু মনে করো না, আমি ফ্র্যাঙ্কলি বললাম, সরি। সেটা হচ্ছে যে ধরো এই যে ইন্টারভিউ যেটা মানে হয়ে গেল, বা মানে প্রসেসিং, এখানে ধরো 60, যে কোনো সাবজেক্টে যে কোনো কাস্টমে, একটা জাস্ট এক্সাম্পল, ধরো 68 একটা কাট অফ আছে। এবার 68 কাট অফ দেখা যাচ্ছে যে জেনারেল বা কোনো একটা পার্টিকুলার ক্যাটেগরিতে 68 কিন্তু পশ্চিমবঙ্গে 200 জন ছেলে পেয়ে বসে আছে, ওই একই মার্ক 68, তাহলে 200টাকেই রাখবে, এক্ষেত্রে রেশিওটা এক্সেস করে গেছে, খুব ভ্যালিড পয়েন্ট। এবার আমার কথাটা শোনো, সেকেন্ড লিস্ট যখন বেরোবে তখন কাট অফটা কত হবে, কাট অফ নামবে, 68টা কত হবে, 64 কাট অফ হবে, ভালো করে বোঝো। রেশিও অবশ্যই গেজেটে আছে, ঠিক আছে, 1:1:6, ভালো কথা, কিন্তু এই যে কথাটা হচ্ছে যে রেশিও সেকেন্ড লিস্টে, রেশিও সাপোজে কথা বলছি, রেশিও মেনটেন করতে হবে তো। এবার দেখো সেকেন্ড লিস্টে সাপোজ কাট অফ কোনো একটা সাবজেক্টে কোনো একটা ক্যাটেগরিতে 58 কাট অফ গেল, এমনি বলছি ভার্চুয়াল, বা ধরে নাও 68 এখন আছে, তখন 64 কাট অফ যাচ্ছে। এবার 64 যে কাট অফ যাচ্ছে, ভালো করে বোঝো এবার যেটা বলছি, 64 যে কাট অফটা যাচ্ছে, যেটা কাট অফটা ধরে নাও নামতে চলেছে 64, যে কোনো সাবজেক্ট ধরে নাও 64 যে কাট অফটা নামবে, তাহলে এই 64, আমি ইংলিশের ক্ষেত্রে বলছি বা যে কোনো সাবজেক্টে বলছি, যে 64 কাট অফ যখন নামবে, তাহলে যে কটা ক্যান্ডিডেট জেনারেল ইংলিশে 70/70 চান্স পায়নি, তারা 64 কাট অফকে ঢুকে যাবে, জেনারেল বা SC/ST ওবিসি বা ওবিসি এবি ঢুকে যাবে তো, 64 তারা চলে এলো আওতায়। তাহলে সেই মার্কসটা দেখা গেলো, যেহেতু কাট অফটা নামছে বলেই কিন্তু 70-র যারা চান্স পায়নি তারা কিন্তু এখানে গিয়ে ঢুকতে পারছে বা পেতে চলেছে 64, তাই তো? এবার 64 পশ্চিমবঙ্গে ইংলিশে কতজন পেয়েছে, প্রচুর জন পেয়েছে, সংখ্যাটা বলছি না, প্রচুর পেয়েছে। এবার তোমরা সাথে সব কটাকে ডাকতে বাধ্য,
কাট অফ যেমন নামবে সেই অনুযায়ী সব কটা, যদি 70 ইংলিশে যদি 70-র মধ্যে 70 যেমন পেয়ে অনেকে বসে আছে, হ্যাঁ, ফ্রেশার ডাক পায়নি, 70-র মধ্যে 70 পায়নি, 68 পেয়ে তারা ডাক পায়নি, সরি একটু ভুল বলে ফেললাম, 70-র মধ্যে 68 পেয়ে জেনারেল ডাক পায়নি, এবার 66 কাট অফ নামবে, যদি 66 কাট অফ নামে সেকেন্ড লিস্টে, তাহলে যে কটা 66 পেয়ে বসে আছে না ফ্রেশার এবং চাকরি, সব কটাকে ডাকতে হবে। যদি 500 টাকায় 500 টাকা, এটাই নিয়ম, যে কাট অফ মার্ক যেটা আছে সেই কাট অফ মার্কটা পেয়ে যতজন আছে না ততজনই সেকেন্ড লিস্টে ডাক পাবে। এবার তোমরা বলবে স্যার চাকরি তাহলে কী করে পাবে সবাই? দেখো সেইটা, আমি তো ভগবান নই, এটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে, এখানে কোনো ক্যাটেগরাইজ করা হবে না। আমি আবারও বলছি, তোমরা এটা ভুলে যাও যে যারা চাকরি পেয়েছে তাদের, যারা বঞ্চিত ওদের জন্য নেবে, তারপরে আমরা পাবো না, না। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা কোট আনকোট কিন্তু বলেছেন, আমি ওনার কথাকে এখন ধরে বলছি। উনি, আমি যেটা গতকাল ভিডিও যেটা বলেছিলাম, উনি কিন্তু সেটাই কিন্তু বলেছেন রাত্রেবেলা, আমি দুপুরে বলেছি, উনি রাতে বলেছেন একটা নিউজ চ্যানেলে। কী বলেছেন? যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেট 12,000 আছে, 12,000 প্লাস সামথিং, বা টোটাল 12,000 রয়েছে। বলছে কল্যাণ বলছেন যে তাহলে 40,000 ভ্যাকেন্সি আছে, তাহলে বাকি যে 28,000, এখানে টোটাল ফ্রেশাররা গিয়ে ঢুকবে, এবং ফ্রেশারদের জন্যই কিন্তু 28,000, এটা 2025-এর জন্য, যেটা আমি গতকাল অলরেডি অ্যাডভান্স বলে দিয়েছি। আমি রাত্রিবেলা আপডেটটা পেয়েছি, সেম আপডেট পেয়েছি আমি, ঠিক আছে? তো 12,000 নেওয়ার পরে যে 28,000 ভ্যাকেন্সি, এটা ফ্রেশারদের জন্য থাকবে, বিভিন্ন সাবজেক্টে রেশিও ওয়াইজ সিট একটু বেড়ে এভাবে নেওয়া হবে, এটুকুনি বিশ্বাস রাখো। আরেকটা কথা যেটা মেন, সেটা হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যেও। আর আমি আজকেও বলছি, গতকালও বলেছিলাম যে আমার একটা চ্যানেল লিঙ্ক আমি পারলে আজকে দিয়েও রাখছি, সেটা হচ্ছে যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার যে টোটাল ইংলিশ লিটারেচার, যারা ইংলিশের স্টুডেন্ট, আমি তাদেরকে বলছি, অন্যজন না, যারা ইংলিশ সাবজেক্ট তাদেরকে বলছি যে যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর্ম যেটা বেরোবে ফিল আপ করে নিও। আমি ওই চ্যানেলটায় আমার ইংলিশ লিটারেচার, গ্রামার এবং যে সিলেবাসটা আছে কন্টেন্ট ওয়াইজ, আমি কিন্তু ভিডিও আপলোড করতে চলেছি খুব শীঘ্র। ওই চ্যানেলে সাবস্ক্রিপশন করে নিও, আর এই চ্যানেলে আমি সমস্ত রকম আপডেট দিতে থাকবো। আর আবারও বলছি যে 2026 সাল কিন্তু পশ্চিমবঙ্গের যে নেবারিং স্টেটগুলো আছে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, তোমার টার্গেট করে নাও, এই পরীক্ষাগুলো দাও, আমি আপডেট সমস্ত রকম দিয়ে দেবো এই চ্যানেলে, খবর মানে এজ ক্রাইটেরিয়া সব কিছু দেবো। আর ওই সিলেবাসগুলোর যে কন্টেন্ট ইংলিশ, আমি আমার ওই চ্যানেলটাই দিয়ে দেবো, লেট থট বলে নতুন চ্যানেলটা, ওখানে সাবস্ক্রাইব করে নিও। এটুকু, আর ভালো থেকো, দেখা যাক নেক্সট টাইম কী হয়।